স্বাস্থ্যই জীবনের মূল সম্পদ। সেই স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আমাদের উচিত দৈনন্দিন জীবনে এমন কিছু স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা, যেগুলো আমাদের শরীরে শক্তি যোগানোর সঙ্গে সঙ্গে আমাদের সুস্থ রাখতেও সাহায্য করবে। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্টু। কিভাবে আপনারা খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্টু বাড়িতে বানাবেন, সেটাই আমি এখানে দেখাবো, যা বাচ্চা থেকে বড় সকলেই বেশ পছন্দ করবে। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপির শুরুতেই আমি এখানে কিছু সবজির খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমেই একটা পেঁপেকে 1/2 করে ভেতরের অংশটা এইভাবে চামচের সাহায্যে পরিষ্কার করে নেব। তারপর ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে একইভাবে কেটে নেব। অন্যদিকে 3টে গাজরের খোসা ছাড়িয়ে গাজরগুলোকেও লম্বা লম্বি ভাবে 1/4 করে আমি কেটে নেব। ভীষণই ইজি। প্রথমে 1/2, সেগুলোকে আবার 1/2। এরপর আমি নিয়ে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। খোসাটা ছাড়িয়ে নেব। এরপর এক একটা আলুকে জাস্ট 1/2 করে কেটে নেব। এরপর নিয়েছি বিনসের 2 দিকটা জাস্ট কেটে বাদ দিয়ে দিলেই হবে। সব সবজি মোটামুটি কাটা হয়ে গেছে। আরো একটু ফ্লেভার যুক্ত করার জন্য নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। যতটা সম্ভব পাতলা করে কেটে নেব। একইভাবে কুচিয়ে নেব রসুন 10-12 কোয়া মতো। তারপর 2টো টমেটোকেও যতটা সম্ভব পাতলা করে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। ঝালের জন্য একইভাবে কেটে নেব 2টো কাঁচা লঙ্কা। সব রকম সবজি কাটা হয়ে গেছে। অন্যদিকে একটা ভাজা মশলা বানাবো। প্যানের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ আর 1/2 চামচ জিরে, সাথে অল্প একটু নুন দিয়ে 10 সেকেন্ড মতো ড্রাই রোস্ট করে ভালো করে এটাকে গুঁড়িয়ে নেব। এরপর একটা বাটির মধ্যে নিয়েছি অল্প একটু চালটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আপনারা এখানে যে কোনো চালই ব্যবহার করতে পারেন। তারপর এটাকে ভিজিয়ে রেখে দেব খানিকক্ষণ। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফোড়নে 2টো দারচিনি, 4টে এলাচ, তার সাথে দিয়ে দেব 2টো লবঙ্গ। হালকা একটু গন্ধটা বেরিয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি 3টে পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দেব 10-12 কোয়া রসুনগুলোকেও কিন্তু এইভাবে একটু কেটে নিয়েছি। খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে এইভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ এইভাবে একটু নেড়ে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব এর মধ্যে চিকেন। আমি এখানে 200 গ্রাম মতো চিকেন নিয়েছি উইথ বোন। আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন, তবে উইথ বোন হলেও কোনো সমস্যা নেই। এবার চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে আমি দিয়ে দেব ওই পেঁয়াজের মধ্যে। খুব ভালো করে কিন্তু নাড়তে হবে। এই অবস্থায় কোনো নুন হলুদ দেওয়ার চেষ্টা করবেন না। যখন একটু সাদা সাদা হয়ে আসবে সেই অবস্থায় দিয়ে দেব আলু। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুনটা আমি এখানে 1 চামচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কালারের জন্য দিয়ে দেব 1 চিমটে হলুদ, খুবই অল্প পরিমাণ। এবার খুব ভালো করে আমি কিন্তু আবারও আলু আর মাংসটাকে এইভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে দেখুন কালারটা আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। যেহেতু স্বাস্থ্যকর রেসিপি আর বাচ্চারা খাবে, তাই লঙ্কার পরিমাণটা কিন্তু বুঝে দেবেন। এরপর দিয়ে দেব ধনে পাতার গোড়ার অংশটা, মানে পাতাটা কিন্তু দিইনি, কাণ্ডের যে শক্ত অংশ সেটা দিয়ে দেব। ভালো করে আবারও একটু এইভাবে নেড়ে নিতে হবে। খুব বেশি আঁচে নাড়ার দরকার নেই। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 এইভাবে কন্টিনিউ কিন্তু সবজিগুলোকে নাড়তে হবে। যেহেতু একটা হেলদি রেসিপি, তাই এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলের জন্যই পারফেক্ট। তাছাড়া যারা ডায়েটে আছেন তাদের জন্যও কিন্তু যথেষ্ট স্বাস্থ্যসম্মত। খুব ভালো করে একটু নেড়ে নেওয়ার পর কেটে রাখা বাকি সবজিগুলোও দিয়ে দেব, যেমন 3টে গাজর আর একটা পেঁপের অর্ধেক অংশ। এই অবস্থায় কিন্তু বিনসটা দেবেন না। বিনসটা কখন কিভাবে দিতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। সমস্ত সবজিগুলোকে এইভাবে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব জল। আমি আগেও বলেছি, আবারও বলছি, রান্নায় যখনই ব্যবহার করবেন চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। এতে কিন্তু রান্নার স্বাদ যেমন ভালো হয়, তেমন খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায়।
এরকম ছোট ছোট জিনিস যদি একটু খেয়াল করে বানানো যায়, দেখবেন যে কোনো সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ লাগে খেতে। জলটা দেওয়ার পর হাই ফ্লেমে মিনিট 5 একটু ফুটিয়ে নেব। যখনই হালকা এরকম বয়েল আসতে শুরু করবে, সবজিগুলোকে ভালো করে প্রথমে কিন্তু একটু নেড়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 15 মতন রাখলে কিন্তু সবজিগুলো প্রায় 80 থেকে 90% মতো সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর মিনিট 15 পর ঢাকা খুলে একবার চেক করে নেবেন সবজিগুলো কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। দেখুন আলুটাও কিন্তু ভেঙে যাচ্ছে, প্রায় 80% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ভীষণই একটা হেলদি টেস্টি রেসিপি, বাচ্চা থেকে বড় সকলের জন্য যেমন ভালো, ঠিক তেমনই যারা ডায়েটে আছেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট হেলদি রেসিপি। এই অবস্থায় আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বিনসটা কিন্তু এই অবস্থাতেই দেবেন, আগে দেবেন না, তাহলে গলে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। ভালো করে একটু নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5 লো টু মিডিয়াম ফ্লেমে। অন্যদিকে দেখুন চালটাও কিন্তু আমি অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি, যে কোনো চাল বাটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার এই চাল বাটাটা আমি দিয়ে দেব স্টুয়ের মধ্যে। এটা দিলে স্টুয়ের যে হালকা পাতলা ভাব, সেই ঘনত্বটা আগের থেকে একটু গাঢ় হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। সব সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আরো মিনিট 5 কিন্তু যেহেতু চাল বাটাটা দিয়েছি, তাই ভালো করে একটু ফুটিয়ে নেব। সমস্ত সবজি এবং সবকিছু যাতে একে অপরের সাথে মিশে যায়, তাই মিনিট 5 এইভাবে একটু ফুটিয়ে নিলেই কিন্তু স্টু মোটামুটি রেডি। নামানোর আগে ভাজা মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আপনারা পরিবেশন করার জন্য তৈরি হয়ে যেতে পারেন। বাটার টোস্ট অথবা নর্মাল টোস্ট যে কোনো কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। এটা খেলে পেটটা অনেকটাই ভরে থাকে, তাই শুধুও আপনারা পরিবেশন করতে পারেন। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্টু আজ আমি আপনাদেরকে করে দেখালাম, একবার বানিয়ে খেয়ে দেখবেন, টেস্টটা কিন্তু অসাধারণ। এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সকলেই যদি একবার খায় বারবার কিন্তু খেতে চাইবে। আর যারা ডায়েটে আছেন তাদের জন্য আবারও বলছি, পারফেক্ট হেলদি একটা রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেকটা বেশি উৎসাহিত করবে আমার এই পোস্টগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। নিত্য নতুন ভিডিও করার উৎসাহ আমি আপনাদের কাছ থেকেই পাই। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আপনারা দেখছেন, তার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তবে এখনো নতুন হয়ে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন একটা সাবস্ক্রাইব করে। তাই প্লিজ দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। এতটা সুন্দর হয়েছিল এটার টেস্ট, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সবজিগুলোও দেখুন গলে যায়নি, তবে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে, যেটা বাচ্চারা বেশ পছন্দ করে। বেশ কালারফুল একটা স্টু, ঝটপট বানিয়ে নিন। আর অবশ্যই বাড়িতে বাচ্চা থেকে বড় সকলে উপভোগ করুন ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারে। অবশ্যই আপনাদের মতামত আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সাথে আবার দেখা হবে মিতশ্রীর হেসেলে। নমস্কার।